সাহারি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহারি খেতে হবে নাকি এর আগে সাহারি খেলেও রোজা হবে? রাত 12টার পরে সাহারি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমনকি সাহারি না খেলেও রোজা হয়ে যাবে। কিন্তু সাহারি খাওয়ার সময় হলো শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা শেষে সাহারি করবে। শেষে সাহারি করবে মানে কি? রাতের একেবারে শেষের দিকে সাহারি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার পরে 50 মিনিট 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে? মুয়াজ্জিনের সাথে। মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আছে, টাইম হবে, কাটা ঘুরতেছে, আরো 1 মিনিট বাকি আছে, আর আপনি এদিকে খাচ্ছেন। আপনি চেষ্টা করতেছেন মুয়াজ্জিন আজান লাগে খাই শেষ করবেন, মুয়াজ্জিন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে। এই যে হুলস্থুল কম্পিটিশন, এটা কিন্তু এই দেরি করে সাহারি খাওয়া সুন্নাত না। অনেকে সাহারি দেরি করে সুন্নাতের মানে বানায় নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। না, 50টা আয়াত তেলাওয়াতের সময় থাকা মানে কিন্তু অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সাহারি করতেন। অনেক মুরব্বীরা আছে রাত 12টার সময় সাহারি খেয়ে শুয়ে থাকে। 12টার আগে 12টার পরে কোনো কথা নাই, শেষের দিকে সাহারি খাওয়া উত্তম। আগে খেলেও রোজা হয়ে যাবে। ভাইরা আমার, আর প্রশ্ন উত্তর না দেই, একটা প্রশ্ন আছে খুব দরকারি, দেখা যাচ্ছে, এটা উত্তর দেই। কাদিয়ানীরা কি অমুসলিম? পঞ্চগড়ে তাদের সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইতিমধ্যে একজন মারা গেছেন, তিনি কি শহীদ হবেন? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। দেখুন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, শেষ রাসূল হিসেবে বিশ্বাস করে না, এবং ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক জায়গায় জন্মগ্রহণ করা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যিনি নিজের ভাষায় নিজের বক্তব্যে তিনি বলেছেন তিনি ইংরেজদের লাগানো গাছের ফসল, দাসত্ব করা মানুষ। তিনি বিভিন্ন তার বইয়ে, তার সকল বইয়ের বক্তব্যের যে আপনার সংকলন, রুহানি খাজাইন অনেক বড়। এই রুহানি খাজাইনের পৃষ্ঠাকে পৃষ্ঠা আমার কাছে আছে। কোন পৃষ্ঠা সে কি বলেছেন, উনি কি বলেছেন, ওনার কোন বই থেকে রেফারেন্স দেওয়া হয়েছে, সেটার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় উনি বিভিন্ন সময় নিজেকে রাসূল দাবি করেছেন, নবী দাবি করেছেন। যদিও এখন তার অনুসারীরা চালাকি করেন, বলে যে না, আমরা ওনাকে মাসিহে মাউদ দাবি করছি। এবং তিনি এমন কিছু দাবি করেছেন যেই দাবিগুলা বিশ্বাস করার কারণে কাদিয়ানীরা কখনো মুসলমান থাকতে পারে না। সারা পৃথিবীর প্রায় সকল উলামায়ে কেরামের পরে একমত। বাংলাদেশে আলেমদের মধ্যে নানান মত আছে, নানান গ্রুপ আছে, নানান বিষয়ে মত পার্থক্য আছে, কিন্তু এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে কাদিয়ানীরা অমুসলিম। এই বিষয়ে কোনো দ্বিমত, সকল ওলামারা একমত। এরকম একটা বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত। পৃথিবীর বড় বড় সকল মুসলিম প্রধান দেশগুলো যদি ঘোষণা আসে, আমার দেশ কেন দিবে না? আপনি আপনার ধর্ম পালন করেন, অন্য ধর্মের পরিচয় নেন, কোনো অসুবিধা নেই, সেটা আপনার সাংবিধানিক অধিকার, কিন্তু আপনি প্রতারণা করতে পারেন না। আজকাল যেটা হয়, খ্রিস্টানরা এদেশে তাদের ধর্ম প্রচার করে, নাম দেয় হলো ঈসাই মুসলিম। কি নাম দেয়? ঈসাই মুসলিম। কত বড় প্রতারণা! আপনি খ্রিস্টান সেটা বলে আপনার ধর্মে আপনি প্রচার করেন, আপনি আমার ধর্মের নামে প্রতারণা করছেন মানুষকে। আর কাদিয়ানীরা নাম দেয় আহমদী মুসলিম। এদের অমুসলিম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, তারা তাদের নাগরিক অধিকার ভোগ করুক, কিন্তু তারা মুসলমানদের পরিচয় নিয়ে প্রতারণা করবে, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রশাসনের ভাইদের এবং সংশ্লিষ্ট ভাইদেরকে আল্লাহ তাআলা সুমতি দান করুন। এবং এই আন্দোলন করতে গিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনে যদি গুলি খেয়ে মারা যায় কোনো মানুষ, অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। পঞ্চগড়ে প্রায় সময়, বিশেষ করে ওই অঞ্চলটাতে, তারা তাদের কার্যক্রমগুলো অনেক বেশি ব্যাপক করেছে এবং অনেক মুসলমানদেরকে তারা অমুসলমান বানিয়েছে, তাদের কার্যক্রম তারা বাড়িয়ে যাচ্ছে। তাদের সম্মেলনকে ঘিরে যখন অস্থিরতার আশঙ্কা হয়, তাহলে সেই সম্মেলন করতে কেন অনুমতি দেওয়া হবে? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি ঝাপসা, পরিপূর্ণ পরিষ্কার না যে সম্মেলন এর ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, এটা করতে তারা পারবে না। আলহামদুলিল্লাহ, এটা একটা আনন্দের সংবাদ। কিন্তু তাদের অমুসলিম ঘোষণা দিয়ে তাদের সকল নাগরিক অধিকার দেওয়া হোক, এটা বাংলাদেশের সকল আমাদের দাবি। এই দাবি যেন আদায় করেন সংশ্লিষ্টরা, আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন।